লেবাননে ইসরায়েলের গ্রাউন্ড অপারেশন এটা কি তাদের জন্য সবচেয়ে বড় কৌশলগত ভুল হয়ে দাঁড়াচ্ছে? বর্তমানে যে তথ্যগুলো সামনে আসছে তা এই প্রশ্নটাই বারবার তুলে ধরছে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননের ভিতরে তাদের গ্রাউন্ড ট্রুপস এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। ভারী অস্ত্রশস্ত্র সহ তারা সরাসরি মাটিতে যুদ্ধ শুরু করেছে, কিন্তু পরিস্থিতি তাদের প্রত্যাশার মতো যাচ্ছে না। বরং উল্টোভাবে তারা শক্ত প্রতিরোধের মুখে পড়েছে। লেবাননের অন্যতম শক্তিশালী সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘর্ষে অত্যন্ত সংগঠিত এবং আক্রমণাত্মক ভূমিকা পালন করছে। তাদের হামলার ধরন এতটাই তীব্র যে খবর আসছে ইসরায়েলি আইডিএফ সৈন্যদের পক্ষে অবস্থান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। কিছু রিপোর্টে এমন কথা উঠে এসেছে যে কিছু ক্ষেত্রে ট্যাঙ্ক ফেলে পিছু হটার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতির পেছনে একটি বড় কারণ হলো এই হিজবুল্লাহর নিজস্ব এলাকা। তারা এই ভূখণ্ডের প্রতিটি অংশ ভালোভাবে চেনে এবং সেই অনুযায়ী তারা যুদ্ধ কৌশল সাজাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী এমন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে যা তারা হয়তো আগে এই মাত্রায় কল্পনা করেনি। অনেকে মনে করছেন ইসরায়েল এই অপারেশনকে হয়তো সহজভাবে নিয়েছিল। তারা ভেবেছিল এটি হবে তুলনামূলক কম প্রতিরোধে একটি যুদ্ধক্ষেত্র, কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হিজবুল্লাহ এখানে একটি বড় এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি একজন সাবেক মার্কিন মেরিনোয় এই ভিডিওতে বলেছেন এই যুদ্ধে হিজবুল্লাহ অত্যন্ত আক্রমণাত্মক এবং কার্যকরভাবে লড়াই করছে। Israeli troops in southern Lebanon. I mean, go ahead, Israel, mobilize 450,000. They'll all die too. Hezbollah is better at this business than you are. You're on their turf and they will slaughter you. And you don't want to fight. That's the other thing, is the Israelis don't believe in this mission anymore. They only believe in it when it's pain-free. It ain't pain-free anymore. There's a lot of pain attached to this. So they need to put the pressure on the right places. They need to put the pressure on the United States and on Israel. তার মতে এই সংঘর্ষ ইসরায়েলি বাহিনীর জন্য অনেক বেশি কঠিন হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে বলা যায় লেবাননে এই গ্রাউন্ড অপারেশন ইসরায়েলের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপডেট পেতে ফলো করতে ভুলবেন না।